সায়রা, রেহান আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। এই 1 মাসের মধ্যে তোমাকে প্রমাণ করতে হবে তুমি তোমার নিজের যোগ্যতায় নিজেকে মেনটেন করতে পারছো। আজ তুমি আমাকে যে চ্যালেঞ্জটা করেছো এটা আমি অ্যাকসেপ্ট করলাম। প্রতিদিনের ধারাবাহিক বালিঘর দেখবেন শনি থেকে বৃহস্পতি রাত 9:30। এগুলো লোশনের স্যাম্পল আমার হাজবেন্ড নিজে তৈরি করেছে, ব্যবহার করে দেখো। আপনি এই খবরটা একবার দেখুন, যে কসমেটিক্স বাজারে হার্বাল কসমেটিক্স নিয়ে এসেছে। আমরা আগামী মাস থেকে নবজাতক শিশুদের জন্য ইন্টেনসিভ কেয়ার ইউনিট নতুন করে চালু করতে যাচ্ছি। তুমি চাইলেই কিন্তু ডেট করতে পারো যে কোনো মেয়ের সাথে, যতবার খুশি, কিন্তু আমাকেই বিয়ে করতে হবে। পেটেন্ট করা টেকনোলজি চুরি বন্ধ করো। চুরির জন্য ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাও তোমরা। যেটা হয়েছে সেটা প্লিজ ভুলে যাও। কিছু আবিষ্কার করার ছিল, জরুরি সেই আবিষ্কারটাকে নিজের হাতে রাখা। এটা মিথ্যে কথা, তাই না? বলো তুমি, বাবু কেন মরবে? যতদিন পর্যন্ত প্রতিশোধ না নিতে পারবো মরবো না। ডাবিং সিরিজ দেখবেন শনি থেকে আগুন লতা ফুলার পাতাদের কুইজ শো 11 নম্বর গাড়ি দেখবেন শনি থেকে বৃহস্পতি রাত 8টায়। অপরিকল্পিত নগরায়নে রাজধানী ঢাকায় পাখি হারাচ্ছে আবাস, ঘটছে বিবর্তন। সবুজায়ন সংকটে বাসাবাড়ির বারান্দা, উঁচু ভবন, টাওয়ার, এসির শেডে খুঁজে নিচ্ছে অনিরাপদ আশ্রয়। ইকোসিস্টেমের ক্ষতিতে পুরো মানব সভ্যতাই আজ সংকটে। দুর্লভ পাখি চন্দনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা স্থানে পাখিটি রয়েছে। এছাড়া এমন অনেক ক্ষেত্রেই পাখির জন্য আবাস অনিরাপদ হয়ে ওঠে যখন আমরা বৃক্ষ নিধন করি। আবার চিলের বাসযোগ্য বড় গাছ খুব কম আছে ঢাকায়। এরা উঁচু ভবন, এসির নিচের শেডে বিবর্তন ঘটছে তাদের আবাস সংকটে। যাদের গাছে বসবাস করার কথা তারা এখন দেয়ালের ফোকর, ভবনের ফাটল এমন বিভিন্ন জায়গায় বসবাস করছে। ঘাসবনের পাখিরা সবচেয়ে অসহায় নগরায়নের কারণে। উত্তরা দিয়াবাড়ি এবং আফতাব নগরের ঘাসবন ছাড়া আর কোথাও নেই। শীতে সাইবেরিয়া ও অন্যান্য অঞ্চল থেকে অতিথি পাখিরা আসে। আবাসিক এলাকা গড়ে উঠছে, ফলে ঘাসবনের পাখিদের জন্য তা অনিরাপদ হয়ে উঠছে। রাজধানীতে 7টির মতো বড় উদ্যান রয়েছে। এর মধ্যে জাতীয় উদ্ভিদ উদ্যানের আয়তন 208 একর, জিয়া উদ্যানের 74 একর, রমনা পার্কের 69 একর, সোহরাওয়ার্দী উদ্যানের 68 একর, ওসমানী উদ্যানের আয়তন 23 একর, বাহাদুর শাহ পার্কের প্রায় 24 একর ও বলধা গার্ডেনের 3.38 একর। এছাড়া গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্ক, লেক পার্ক, বাড়িধারার লেক ভিউ পার্ক সহ আরও কিছু পার্ক রয়েছে ঢাকা জুড়ে। এগুলো পাখির আবাস ও চরণভূমি হিসেবে স্বীকৃত। পার্ক ধ্বংস এবং নগরের সবুজ এলাকা কমে যাওয়ায় পাখিদের প্রাকৃতিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অপরিকল্পিত নগরায়ন, নদী ও বায়ুদূষণের কারণে ঢাকা শহরে পাখিদের বাসস্থান ও খাবার সংকট দেখা দিচ্ছে। প্রাকৃতিক খাবারের উৎস কমে যাওয়ায় পাখিরা খাদ্য সংকটে ভুগছে। ইকোসিস্টেমের হুমকিতে বিরূপ প্রভাব মানব সভ্যতায়। তুমি
দেখো মা, এই পরীক্ষাটা যদি ভালোভাবে হয়ে যায় তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। নাসরিন খন্দকার, এই নাম এই সম্মান অর্জন করতে অনেক বছর সময় লেগেছে, আর সেটা নাসরিন খন্দকার কারো জন্য ধুলোয় মিশিয়ে দিতে পারবে না। তোমার জন্য না রেহান। ডাক্তার প্লিজ ওর ট্রিটমেন্ট শুরু কর, ওর বাড়ির সবাইকে আমি খবর দিচ্ছি। ডাক্তার প্লিজ, ডাক্তার প্লিজ। প্রতিদিনের ধারাবাহিক বালিঘর দেখবেন শনি থেকে বৃহস্পতি রাত 9:30। ওই লোকগুলোকে শাস্তি দেওয়া হয়ে গেলে যা চাও তাই দেব তোমায়। এতদিন যত কষ্ট করেছ সবকিছুর জন্যই তুমি যোগ্য উপহার পাবে। মেয়ে হিসেবে এটাই করা উচিত। ওদেরকে শাস্তি দেয়া শেষ হয়ে গেলে আমি তোমার হাত দুটো শক্ত করে ধরব, তারপর পৃথিবীর শেষ প্রান্তে চলে যাব। আমাকে ঘৃণা করো না ইউজিন, এটাই তোমার ভাগ্যে লেখা ছিল যে আমার মেয়ে হবে তুমি। ডাবিং সিরিজ মধুর প্রতিশোধ দেখবেন শনি থেকে বৃহস্পতি রাত 9টায়। কুইজ শো 11 নম্বর দেখবেন শনি থেকে বৃহস্পতি রাত 8টায়। 1989 সালে টাওয়ারটির স্থপতি গুস্তাভ আইফেলের নামে রাখা হয়েছে, যিনি এর নকশা ও নির্মাণে নেতৃত্ব দিয়েছিলেন। প্রথমে অনেক প্যারিসবাসী এটি অদ্ভুত এবং অপ্রয়োজনীয় মনে করেছিলেন, কারণ সেই সময়কার সাধারণ ধারণায় এত উঁচু এবং এটি মূলত লোহার কাঠামো দিয়ে নির্মিত। এর স্থাপত্যশৈলী এবং নকশা আধুনিক প্রকৌশল ও শিল্পের নিখুঁত সমন্বয়। এই টাওয়ার 3টি প্রধান পর্যায়ে বিভক্ত, সেখানে পর্যটকরা লিফট বা সিঁড়ি ব্যবহার করে। প্রথম স্তরে রয়েছে রেস্তোরাঁ, দোকান এবং প্রদর্শনী, যা দর্শনার্থীদের আনন্দ দেয়। দ্বিতীয় স্তর থেকে প্যারিস শহরের অপরূপ দৃশ্য দেখা যায়, যেখান থেকে সিন নদী, নোটরডেম ক্যাথেড্রাল, লুভর মিউজিয়াম এবং শাস এলিসি পথ স্পষ্টভাবে দেখা। টাওয়ারের ওপর থেকে পুরো শহরের এক বিস্তৃত দৃশ্য উপভোগ করা যায়। রাতের বেলা আইফেল টাওয়ার আলোকসজ্জার মাধ্যমে উৎসবে লেজার প্রদর্শন করা হয়। এটি শুধু সৌন্দর্য প্রদর্শনের জন্য নয়, বরং ফ্রান্সের সমন্বয়ও প্রদর্শন করে। এছাড়াও টাওয়ারটি রেডিও এবং টেলিভিশন সম্প্রচারের জন্য গুরুত্বপূর্ণ। আইফেল টাওয়ার পূর্ণ স্থান দিয়েছে, যা শতাব্দীর পর শতাব্দী মানুষের মুগ্ধতা ও আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। আমি তোমাকে চিনি, তুমি আমাকে না চিনলেও আমি ঠিকই তোমাকে চিনি। বেরিয়ে যান। না চিনেও চিনি তোমাকে। আপনাকে আমি বেরিয়ে যেতে বলেছি। আমার এখানে কেন এসেছো? আমাকে চেনো না এই ভান করতে? বলো কেন এসেছো?
গেট আউট। ডাবিং সিরিজ মধুর প্রতিশোধ দেখবেন শনি থেকে বৃহস্পতি রাত ৯টায়। কুইজ শো 11 নম্বর গাড়ি দেখবেন শনি থেকে বৃহস্পতি রাত 8টায়। ফেব্রুয়ারির যে 7 তারিখ সরকার বলছিল নির্বাচনটা দেওয়া